সারাদিন পড়া আর পড়া, রাত জেগেও চলতো অনুশীলন। অন্যান্য পড়ুয়াদের থেকে কিছুটা হলেও আলাদা ছিল আসানসোলের থৈবী মুখোপাধ্যায়। নিয়তির কঠিন পরিহাস, নিজের রেজাল্ট আর দেখে যেতে হলো না থৈবীকে। মাধ্যমিকের রেজাল্টের নিরিখে শীর্ষে এবং আনন্দের অংশীদার হতে পারল না এই পড়ুয়া, এবং রেজাল্টের দিন ভেঙে পড়েছে তার পড়ুয়ার পরিজন থেকে শুরু করে স্কুলের শিক্ষিকারাও। আসানসোলের উমারানী গড়াই স্কুলের ফার্স্ট গার্ল থৈবী মুখোপাধ্যায়। সশরীরে আজ সে না থাকলেও ফার্স্ট গার্লের তকমাটা রয়ে গেল। মাধ্যমিকে থৈবী মুখোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর 674। এত ভালো একটা রেজাল্ট, অথচ থৈবীর বাড়ি জুড়ে শোকের পরিবেশ। থৈবী যে আজ ছবি হয়ে দেয়ালে শোভা পাচ্ছে। লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে 16 এপ্রিল মৃত্যু হয়েছে থৈবীর। আর কটা দিন বাঁচলে হয়তো ভালো রেজাল্টের আনন্দটা ভাগ করে নেওয়া যেত। কি অদম্য জেদ ছিল মেয়েটার মনে। শরীর খারাপ নিয়েও পরীক্ষা দিয়েছিল থৈবী। প্রতিটা পরীক্ষাতেই অসহ্য পেটের যন্ত্রণায় কাতর হয়েছে সে। তারপরেও লড়াই থামেনি। অনেক চেষ্টা করা হয়েছিল থৈবীকে বাঁচানোর, এমনকি তার লিভার ট্রান্সফারেরও কথা হয়েছিল। 1 কোটি টাকা জোগাড়ের চেষ্টাও চলছিল, কিন্তু মাঝপথে সব শেষ। বেঁচে থাকতে তো কিছুতে ভোলার নাই। এত আনন্দ করা যায়, তেমনি দুঃখ পেলাম। আনন্দ চেয়ে দুঃখটা বেশি পেলাম। আজ ফার্স্ট হয়েছে, বাইরে সবাই বলছে দেখবেন ও ফার্স্ট সেকেন্ড হবে, ফার্স্ট সেকেন্ড। আমরা বিশ্বাস করতাম না, আমরা অতটা আশা করেন না। যখন রেজাল্ট হবে, হ্যাঁ কিছু হবে, 1 থেকে 5-এর মধ্যে 10-এর মধ্যে হতে পারে, কিন্তু এত আশা করিনি আমরা যে ফার্স্ট হয়ে যাবে। পড়াশোনা তো খুবই ভালো ছিল। পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপের টাকা ঢুকছে, তো খুবই ভালো ছিল। কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি, আমাদের দুর্ভাগ্য। থৈবীর এই সাফল্য নিয়ে বলতে গিয়ে গলা ধরে আসছিল আসানসোলের উমারানী গড়াই স্কুলের শিক্ষিকার। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরো অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচন্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। আঁকা, গান, পড়াশোনা সবেতেই দক্ষ ছিল থৈবী। এমন এক প্রতিভাবান মেয়ের জীবনে এত তাড়াতাড়ি দাড়ি পড়বে তা ভাবতে পারেননি কেউই। থৈবীর বাবা মা শোকে পাথর। শোক ভুলতে তাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন তারা। থৈবী থাকলে হয়তো মুখোপাধ্যায় পরিবারে আজ অন্যরকম হতো দিনটি। আসানসোল থেকে ছোটন সিংগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।